স্টুডেন্ট, বিএনজি ম্যাথে তোমাদের স্বাগত জানাই। তো আমাদের যেমন তোমাদের প্রতিদিনের যে কোশ্চেন বা হচ্ছে কোশ্চেন মডেল কোশ্চেন বা তোমাদের সাজেশনের যে ধারাটা শুরু করেছি, প্রতিদিন বলেছি একটা করে মডেল কোশ্চেন তোমাদের দেব। তো সেই বিষয়ে আজকে কথা বলতে এসেছি। তো মডেল কোশ্চেন দেওয়ার আগে তোমাদের একটা বিষয় ক্লিয়ার হওয়া খুব দরকার যে এই যে সেকেন্ড সেমিস্টার, তোমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তো দিয়েছো, তোমরা জানো এক্সাম হলটা ঠিক কেমন হয়, কেমন গার্ড পড়ে, কতটা হার্ড হয়। তো এই সেমিস্টারে তোমাদের কিন্তু স্টেটমেন্ট দিতে হবে এমসিকিউ এর সাথে। সেটা কিন্তু এবারও কিন্তু ওদের নোটিশে বলে দিয়েছে যে স্টেটমেন্ট কিন্তু দিতেই হবে। তো স্টেটমেন্ট তোমরা যদি না পারো, এর আগেও আমরা বলেছি যে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো স্টেটমেন্ট দেওয়া সম্ভব না, ঠিক আছে। যেমন কোনো ফর্মুলা জিজ্ঞেস করলে তার স্টেটমেন্ট তুমি কি দিবে, দেওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে বা বাদ বাকি যে কোনো ক্ষেত্রে স্যাররা কিন্তু একটু কনসিডার করে, বোর্ড যাই করুক না কেন, যারা খাতা থাকে তারা কিন্তু কনসিডার করে। সেই স্টেটমেন্টটা কিভাবে দেবে সেটাই এই ভিডিওতে বলবো এবং তোমাদের কোশ্চেনের বিষয়ে কিছু বলবো। তো দেখো, তোমাদের যে স্টেটমেন্টের ব্যাপার, যেই বিষয়গুলো করলে তোমরা কিন্তু খুব ঠিকভাবে পাস নাম্বারটা কিন্তু উঠে যাবে খুব সহজেই, সেই জিনিসগুলো ভিডিওতে বলবো। দেখো, তোমাদের কোশ্চেন কিন্তু 15টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 10টা কিন্তু এমসিকিউ করতে হবে, 20 নাম্বার 2 করে থাকবে। সেখান থেকে তোমাদের কিন্তু স্টেটমেন্টের জন্য কিন্তু নাম্বার থাকবে। এবার স্টেটমেন্ট যদি ঠিকঠাক না দাও তাহলে কিন্তু কোশ্চেন, যতদূর শুনছি ততদূর নাকি এইবার স্টেটমেন্ট না দিলে নাকি নাম্বার দেবে না। আর দ্বিতীয়ত যে কোশ্চেনগুলো থাকছে তোমাদের, আগেরবার পরীক্ষা দিয়ে বুঝতেই পেরেছো নিশ্চয়ই যে 4 নম্বরের বেশি যায় না কোশ্চেনের ওদের নাম্বার, মার্কস 4-এর উপরে কিন্তু যায় না। তো তোমরা কিন্তু যদি বড় কিছু ট্রাই করো বা বড় বড় কোশ্চেনগুলো বা প্রমাণগুলো করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ডিসঅ্যাডভান্টেজ আছে একটা, সেই কোশ্চেনগুলো কিন্তু দিচ্ছে না বিগত আগের সেমিস্টার থেকে বলো, তার আগের সেমিস্টার থেকে বলো, কিন্তু বড় কোশ্চেনের দিকে কিন্তু বোর্ড যাচ্ছে না। ওরা কিন্তু খুব ছোট ছোট কোশ্চেনগুলো কিন্তু যে টপিক বেস করে, মানে একদম টপিক ধরে ধরে যে ছোট ছোট কোশ্চেনগুলো আছে বা যেগুলোকে পরীক্ষা হলে 2 নম্বর বা 3 নম্বর বা 4 নম্বরের মধ্যে দেওয়া যাচ্ছে, সেই কোশ্চেনগুলোই দিচ্ছে। কিন্তু সেখান থেকে বড় কোশ্চেনগুলো কি তবে বাদ দেবে? বড় কোশ্চেন বাদ দেবে না। বড় কোশ্চেনের উত্তরটাকে ইজি করে শর্টে তোমাদের যেহেতু 4 নাম্বার আছে, সেহেতু 1 পৃষ্ঠা বা হাফ পৃষ্ঠার মধ্যে তোমাকে আনসারগুলো খুব সহজভাবে নিয়ে আসতে হবে, বা যেটুকু মূল জিনিস সেটুকু লিখতে হবে। এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো আনসার করবে এবং সেইভাবে সাজিয়ে নেবে। আর স্টেটমেন্টের কথা বলি, যে এমসিকিউ এর সাথে যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট কিন্তু ওইভাবে দিলে হবে না। তোমরা যে একদম উল্টো পাল্টা স্টেটমেন্ট লিখে দিলে কিন্তু কেটে দেবে। এবার আনসারের সাথে কিন্তু স্টেটমেন্টে মিল থাকতে হবে। তাই ভুল স্টেটমেন্ট না লিখে, তুমি যদি না পারো স্টেটমেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু যেই কোশ্চেনটা দিয়েছে এবং যে আনসারটা তুমি লিখছো, হয়তো এই আনসারটা কারো থেকে কালেক্ট করেছো, সেই ক্ষেত্রে কিন্তু সেই সেন্টেন্সটাকেই উত্তর দিয়ে ঘুরিয়ে তুমি অন্যরকম ভাবে লিখতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু কাটবে না। কিন্তু তুমি যদি আনসার ঠিক করেছো কিন্তু স্টেটমেন্টের সাথে কোনো মিল নেই, স্টেটমেন্ট উল্টো পাল্টা দিয়েছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কোশ্চেনটা কেটে দেবে। সেই জন্য সেই খুব কেয়ারফুলি ব্যাপারটা বোঝো যে তুমি স্টেটমেন্ট না পারলে ওই যে সেন্টেন্সটা দিয়েছে কোশ্চেনের সাথে, যে সেন্টেন্সটা আছে সেটাকেই উত্তরের সাথে ঘুরিয়ে অন্যভাবে তুমি লিখতে পারো, কিন্তু তবু কিন্তু স্যার কাটবে না। কিন্তু তুমি ভুল স্টেটমেন্ট দেবে না, যার ওর সাথে কোনো মিলই নেই বা যার ওর সাথে কোনো কানেকশনই নেই, সেরকম স্টেটমেন্ট কিন্তু দেবে না। বারবার বলে দিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু নাম্বারটা তোমাদের দেবে না। আর দ্বিতীয়ত 10টা এমসিকিউ কিন্তু করে আসবে না, 15টা এমসিকিউই করে আসবে। স্যাররা কিন্তু তোমাদের পরের দিকে যদি সমস্যা হয়, তাহলে যদি 1-2 নাম্বার বা 3-4 নম্বরে যদি সমস্যা হয়, ওরা কিন্তু তখন এমসিকিউ গুলোকে যেগুলো ঠিক আছে সেখান থেকে কিন্তু নাম্বার ওরা দিয়ে দেয়। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই ভুলটা করবে না, 15টাই করে আসবে। এমনকি যেগুলো তোমার মনে হবে যে ঠিক আছে সেগুলোকে আগে করতে পারো, এবং যেগুলোকে মনে হবে যে একটু প্রবলেম আছে সেগুলোকে পরে করতে পারো, কিন্তু 15টাই অ্যাটেন্ড করে আসবে। এটাই হচ্ছে আমার কথা। তো সেই দিক থেকে কিন্তু তোমরা খুব সাবধান হয়ে যাবে। দরকার পড়লে যে আমরা যে কোশ্চেন সেটগুলো দিচ্ছি সেইগুলোর উপরে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো। আমরা আজ থেকে যে কোশ্চেন সেটের যে দেওয়া শুরু করছি, সেইগুলো দিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো। টাইম ধরে পরীক্ষা দাও বাড়িতে, তোমাদের বুঝতে পারবে যে কতটা প্রস্তুতি আছে এবং কোন জায়গাটা করতে হবে, সমস্ত কিছু কিন্তু ওই কোশ্চেন সেটগুলো দিয়ে বুঝতে পারবে। এমনকি টাইম টু টাইম এবং খাতা করে সুন্দর করে নাম্বার দিয়ে আনসার যেমন ভাবে করে পরীক্ষা হলে ঠিক সেইভাবেই কিন্তু করবে। আজকের ভিডিওতে তোমাদের জন্য এইটুকুই ছিল। দেখা হবে আগামী ভিডিওতে ঠিক পরের দিন। থ্যাংক ইউ।